আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে এন্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা শিখব সি প্রোগ্রাম টু ফাইন্ড ফ্যাক্টরিয়াল অফ এ নাম্বার, অর্থাৎ কোনো একটা নাম্বারের ফ্যাক্টরিয়াল ভ্যালু কীভাবে বের করব সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সেই প্রবলেমটা আজকে আমরা সলভ করব। একদম ইজি উপায়ে এই প্রবলেমটা আমরা সলভ করব। এটার জন্য আমরা কন্ট্রোল ফ্লোর যেই কনসেপ্টটা ইউজ করব সেটা হচ্ছে ফর লুপ ইউজ করব। এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে ফ্যাক্টরিয়াল জিনিসটা কি। আমার দৃঢ় বিশ্বাস আপনি ম্যাথমেটিক্সে ফ্যাক্টরিয়াল জিনিসটা অলরেডি পড়ে ফেলেছেন। ফ্যাক্টরিয়াল মানে কি? কোনো একটা সংখ্যার ফ্যাক্টরিয়াল বলতে বোঝায় এক থেকে ওই সংখ্যা পর্যন্ত যত স্বাভাবিক সংখ্যা আছে সবগুলো সংখ্যার গুণফল। এর মানে কি? যেমন একটা উদাহরণ দিতে পারি আমরা, 5-এর ফ্যাক্টরিয়াল বলতে বোঝাচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, অথবা অন্যভাবে আমরা বলতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে কোনো একটা সংখ্যার ফ্যাক্টরিয়াল বলতে বোঝায় ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত তার যতগুলো সংখ্যা থাকবে স্বাভাবিক সংখ্যা সবগুলো সংখ্যার গুণফলই হচ্ছে ফ্যাক্টরিয়াল। ওকে, তো আমরা প্রোগ্রামটা নিজে নিজে করে আসি। আমরা সবার প্রথমে কি করব, কোড ব্লকস ওপেন করব। আগের কোডগুলা ডিলিট করে দিয়ে নতুন কোডে কন্ট্রোল জে আমাদের বেসিক স্নিপিট বা অ্যাব্রিভিয়েশনটা আছে সেটা নিয়ে আসলাম। আমরা যেহেতু ফ্যাক্টরিয়াল বের করব সেহেতু আমরা ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করব। সো ইন্টিজার সবার প্রথমে আমরা একটা নাম্বার ইনপুট নিব কিবোর্ড থেকে যার আমরা ফ্যাক্টরিয়াল ইউজ করতে যাচ্ছি। অ্যান্ড যেহেতু লুপ ইউজ করব, সো লুপের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু থাকতে হয়। সো আমরা ভেরিয়েবলেশন নিলাম। আর যেহেতু আমাদের ফ্যাক্টরিয়াল প্রতি ক্ষেত্রে 1 লাগে, অর্থাৎ 1 গুণ করতে হয়, 1 থেকেই তো শুরু হয়, রাইট? যে কোনো একটা নাম্বারের যদি আমরা ফ্যাক্টরিয়াল বের করি তাহলে সে যে নাম্বারই হোক না কেন সে একে এসে থামবে। সো তার মানে আমাদের কোনো একটা ফ্যাক্টরিয়ালের মান আমরা অলরেডি ইনিশিয়াল ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি, ফ্যাক্ট ইজিক্যাল টু 1 আমরা অ্যাসাইন করে দিতে পারি। ওকে, আমরা যদি এটা যোগ নিয়ে কাজ করতাম তাহলে আমাদের সামের ভ্যালু কিন্তু 0 ইউজ করতাম, কারণ যোগ 0-এর সাথে যোগ করলে আমরা যা যোগ করব সেটাই কিন্তু আসবে। কিন্তু যেহেতু এখানে আমাদের গুণনের জিনিসটা আসছে, মাল্টিপ্লিকেশনের জিনিসটা আসছে, সেহেতু 0 যদি আমরা ইনিশিয়াল ভ্যালু নেই তাহলে কিন্তু কোনো একটা সংখ্যা 0 দিয়ে গুণ করলে কিন্তু 0 চলে আসবে। এই কারণে আমরা আমাদের ইনিশিয়াল ভ্যালু ফ্যাক্টের মান 1 হিসেবে রাখতেছি। ওকে, এবার আমরা আমাদের কনসোলে কিছু একটা প্রিন্ট করব যে একটা নাম্বার ইনপুট দাও। সো বলে দিলাম যে ইন্টিজার অথবা ইন্টার এ নাম্বার। ওকে, এখন আমাদের ইউজার মহাশয় স্ক্যানএফের মাধ্যমে একটা নাম্বার স্ক্যান করে নেবে। সো আমরা %d দিয়ে কমা দিয়ে এটার লোকেশনটা বলে দিলাম নাম্বার, সে এই নাম্বারটা এখানে স্টোর করে রাখবে। এরপরে আমরা আমাদের লুপটা স্টার্ট করব। ফর লুপের মধ্যে সবার প্রথমে কি থাকবে, আমাদের ইনিশিয়ালাইজেশন। সো যেহেতু আমরা একটা ইন্টিজার আই ধরে নিয়েছি, সো ইনিশিয়ালাইজেশন আই শুরু করলাম, যার ভ্যালু আমরা দিয়ে দিলাম 1। সো আমাদের আয়ের মান 1 থেকে আমাদের লুপটা স্টার্ট হবে। আমাদের লুপটা কত দূর চলবে এখন আমাদের কন্ডিশন দিতে হবে। আমাদের লুপটা যে নাম্বারটা দিছি সেই নাম্বারটা পর্যন্ত চলবে। সো লেস দেন ইকুয়াল নাম্বার, অর্থাৎ আমাদের এই নাম্বার সহ নাম্বারের আগ পর্যন্ত চলবে। অ্যান্ড প্রতি ক্ষেত্রে লুপ চলার পর আমাদের যে ইনিশিয়াল ভ্যালু সেই ভ্যালুটা আস্তে আস্তে চেঞ্জ হইতে থাকবে, এই কারণে i++ দিয়ে দিলাম। এরপরে আমরা বলতেছি যে ফ্যাক্টরিয়াল এর ভ্যালু, সবার প্রথমে ফ্যাক্টরিয়াল ভ্যালু কত আছে, 1 আছে। সো লুপ একবার চলার পর, লুপ যখন স্টার্ট হবে তখন আমাদের ফ্যাক্টরিয়াল ভ্যালু ছিল হলো 1। সো লুপটা স্টার্ট হওয়ার পর কি হবে, আমাদের ফ্যাক্টরিয়াল ভ্যালু হচ্ছে এই 1 এর সাথে আমাদের যে আয়ের ভ্যালু সেটা গুণ করে দিব। সো ফ্যাক্ট ইনটু আই, কাজ কিন্তু শেষ। এখন আমরা একটা সিমুলেশন দেখি। সবার প্রথমে ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পর ফর লুপ স্টার্ট করছি। ফর লুপে আমাদের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1, তার মানে 1 থেকে আমাদের লুপটা স্টার্ট হওয়া শুরু করছে। কতদূর পর্যন্ত চলবে আমাদের লুপটা, নাম্বার পর্যন্ত কিন্তু এই লুপটা চলবে। এবং প্রতি ক্ষেত্রে লুপ চলার পর আয়ের ভ্যালু, ইনিশিয়ালের ভ্যালু, ইনিশিয়ালাইজেশনের ভ্যালু 1 করে বাড়বে। কোডের বডিতে, ফরের বডিতে এসে দেখতেছি ফ্যাক্টোরিয়ালের যেই ভেরিয়েবলটা আছে সেই ফ্যাক্টোরিয়ালের মান আমরা বলতেছি ফ্যাক্টোরিয়াল ইন্টু আই। তার মানে আগে আমাদের ফ্যাক্টরিয়ালের মান ছিল 1 এবং এইবার আমাদের আয়ের ভ্যালু হচ্ছে 1। সাপোজ আমি কিবোর্ড থেকে নাম্বার ইনপুট দিছি হচ্ছে 5, তাহলে এই 5-এর ফ্যাক্টরিয়াল বের করার জন্য আমাদের ফর লুপ কয়বার চলার কথা দেখে আসি। প্রথমবার যদি ফর লুপ চলে তাহলে আয়ের ভ্যালু হচ্ছে 1, তাহলে ফ্যাক্টের ভিতর কত স্টোর হবে, ফ্যাক্ট ইন্টু আয়ের মান 1, ফ্যাক্টের মান অলরেডি 1 ছিল। সো 1 ইন্টু 1 স্টোর হইল, মানে ফ্যাক্টের মধ্যে এখন 1 আছে। এরপরে আমাদের আয়ের ভ্যালু 1 কিন্তু বাড়বে, সো আয়ের ভ্যালু হয়ে যাবে 2। এরপরে যখন লুপের মধ্যে ঢুকবে, বডির মধ্যে ঢুকবে, তখন আমাদের ফ্যাক্টের মান হয়ে যাবে হচ্ছে, আগে ফ্যাক্টরের মান ছিল হচ্ছে 1 অ্যান্ড আয়ের মান এখন আছে হচ্ছে 2, তার মানে 1 ইন্টু 2। এরপরে আয়ের ভ্যালু আবার চেঞ্জ হয়ে যাবে হচ্ছে 3, রাইট?
সো লুপটা আবার ঘুরে এখানে এসে আমাদের কাজ কি হবে, আগে আমাদের ফ্যাক্টের মান ছিল হচ্ছে 2 ইন্টু 3, তারপরে আবার নেক্সটে আমাদের এসে হবে হচ্ছে আয়ের মান 4 হয়ে যাবে, 4 গুণ হবে এবং সবার শেষে আমাদের 5টা গুণ হবে এবং এরপরে আমাদের কিন্তু আর লুপটা চলবে না, কারণ আমাদের লুপটা সেই নাম্বার পর্যন্তই কিন্তু চলার কথা। ওকে, তো এই ঘটনাটা ঘটার পর সর্বশেষে আমাদের ফ্যাক্টোরিয়ালের মধ্যে যত অ্যাসাইন হয়ে থাকবে, যত ভ্যালু স্টোর হয়ে থাকবে, সেই ভ্যালুটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি। সো এই কারণে কি করতে হবে, আমাদের একটা প্রিন্টএফ ফাংশন এই লুপের বাইরে কিন্তু সেটা চালাইতে হবে। লুপের ভিতরে যদি আমরা এই প্রিন্টএফ ফাংশনটা চালাইতাম তাহলে কি ঘটনা ঘটতো, তাহলে আমাদের কিন্তু প্রতি ক্ষেত্রে আমাদের ফ্যাক্টোরিয়ালের মানটা প্রিন্ট হইতো, কিন্তু আমরা চাচ্ছি একবারে সবার শেষে আমাদের ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা প্রিন্ট করতে, যেহেতু আমরা জানি লুপ মানে এক কাজ বারবার করা। তো এখানে যে আমরা বললাম যে ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ সি, এভাবে বলি ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্টেজ ডি, যেহেতু ডেসিমাল ভ্যালু কত হবে পার্সেন্টেজ ডি। সো আমাদের প্রথম পার্সেন্টেজ ডিটা কি, আমাদের প্রথম পার্সেন্টেজ ডিটা হচ্ছে নাম্বার, কমা দিয়ে পরেরটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। ওকে, ডান। তো এখন এটা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি অ্যান্ড যদি এটা রান করি, তাহলে আমাদের বলতেছে ইন্টার এ নাম্বার। তো একটা নাম্বার দিলাম, সবার প্রথমে ছোট থেকে দেখে আসি, 5 যদি দেই তাহলে আমাদের ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বলছে 120। সো আমরা কিন্তু জানি 5-এর ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত, আমরা নিজে নিজে হিসাব করি, 5 ইন্টু 4 20, 20 ইন্টু 3 কত হয় 60, 60 ইন্টু 2 120, 120 ইন্টু 1 120 থাকে। সো আমাদের 5-এর ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 120, এটা কিন্তু সাকসেসফুলি আমাদের কোডটা রান করছে। আরও বড় সংখ্যা যদি দেই, 10 যদি দেই, এটা কিন্তু রান করছে। কিন্তু একটা প্রবলেম হবে যখন আমরা অনেক বড় সংখ্যা ইউজ করব, সেই ক্ষেত্রে আমাদের ইন্টিজার টাইপ না ইউজ করে লং টাইপ ইউজ করতে হবে আমাদের ভেরিয়েবলগুলো, কারণ অনেক বড় সংখ্যা চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের কাজ হচ্ছে নিজে নিজে এই কোডটা করা এবং করে গিটহাবে আপলোড দেওয়া এবং সেটা শেয়ার করা আমাদের হাবলু প্রোগ্রামার গ্রুপে। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এই ছিল আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা অন্য আর একটা প্রবলেম সলভ করে দেখব। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।